হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। স্টেট মেডিকেল ফ্যাকাল্টির প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স অ্যাডমিশন রিলেটেড আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। আজকের এই ভিডিওতে তোমরা যারা প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে তোমাদের এই ভিডিওটা দেখার পরে আর কোনো প্রশ্ন থাকবে না অ্যাডমিশন রিলেটেড, কারণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে যে নোটিশ বের করা হয়েছে এই নোটিশে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে, এর বাইরে কিন্তু কোনো পয়েন্ট হয়তো তোমাদের মধ্যে নেই। তো সেই জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পিডিএফটিও তোমরা দেখে নেবে। তার আগে ভিডিওটা একবার দেখে নাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। আমরা দেখে নেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যে অফিসিয়াল নোটিফিকেশনটি বের করেছে সেই নোটিফিকেশনে কি লেখা রয়েছে, কাউন্সিলিং রিলেটেড যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা আমরা চলো দেখে নিই। তো দেখো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি 30 আগস্ট যে নোটিফিকেশনটি বের করেছে, নোটিফিকেশন ফর কাউন্সিলিং রেজিস্ট্রেশন অফ অফলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্সেস, ঠিক আছে। এই নোটিফিকেশনে কি বলা রয়েছে, 6 তারিখ থেকে তোমাদের কাউন্সিলিং শুরু হবে, ঠিক আছে। 6 সেপ্টেম্বর থেকে 9টা AM থেকে শুরু হয়ে যাবে এবং কাউন্সিলিং হবে তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসে, ঠিক আছে। বেলেঘাটা মেন রোড কলকাতায় যে অফিস আছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির, সেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসেই হবে, ঠিক আছে। অল দ্য ভ্যাকেন্ট সিট উড বি ফিল আপ দ্য EWS ST SC OBC A OBC B, তারপরে PH, তারপরে কম্বাইন্ড জেনারেল মেরিট লিস্টের, এরকমভাবে তোমাদের সিকোয়েন্সটা থাকবে, এরকমভাবে তোমাদের কাউন্সিলিংটা হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে যে তোমাদের যে যারা যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, তোমাদের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে অনলাইনে যে অ্যাপ্লিকেশনে 100 টাকা পেমেন্ট করতে হবে কাউন্সিলিংয়ের জন্য, সেটা লাস্ট ডেট কবে, ঠিক আছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো দেখো, লাস্ট ডেট বলে এখানে কিছু নেই, তোমরা কাউন্সিলিংয়ে যাওয়ার আগে তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। কাউন্সিলিংয়ে যখনই তুমি যাবে সেই যাওয়ার আগে তোমাদের যেন 100 টাকা পেমেন্ট করা হয়ে থাকে, ঠিক আছে। সেটা 30 তারিখ থেকে শুরু হয়ে গেছে পেমেন্ট করা, এবার তুমি যবেই পেমেন্ট করো, তুমি যেদিন কাউন্সিলিংয়ে যাবে তার আগে তোমাকে পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। তো এবার এই 100 টাকা কিন্তু নন রিফান্ডেবল, ঠিক আছে। তারপরে প্রসিডিওর ফর দ্য কাউন্সিলিং কি বলেছে, কাউন্সিলিং এর প্রসিডিওর কি রয়েছে, EWS SC ST OBC A OBC B ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপরে কম্বাইন্ডের কাউন্সিলিং হবে, এইভাবে কাউন্সিলিং প্রসিডিওরটা হবে মেরিট লিস্ট অনুযায়ী, ঠিক আছে। তারপরে দেখো, তারপর যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো যে স্ট্রিক্টলি ফলো দ্য পারফর্মা অথরাইজেশন লেটার অ্যাজ গিভেন ইন দ্য ইনফরমেশন বুলেটিন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন, ঠিক আছে। ইনফরমেশন বুলেটিনে যে অথরাইজেশন লেটার আছে, কেউ যদি তোমরা নিজেরা কাউন্সিলিংয়ে না যাও, কাউকে দিয়ে কাউন্সিলিং করতে পাঠাও, তাহলে কিন্তু তোমাকে অথরাইজেশন লেটারটা তাকে দিয়ে পাঠাতে হবে। তোমরা নিজেরা না গেলেও কাউন্সিলিং হবে, ঠিক আছে, কিন্তু অথরাইজেশন লেটার লাগবে। এবার যে ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড, ঠিক আছে। অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে এবং সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে যাবে। তোমরা আগে থেকে সেলফ অ্যাটাস্টেড করে রাখবে, তোমার নাম এবং নিচে সেলফ অ্যাটাস্টেড লেখাটা লিখে রাখবে, ডকুমেন্টসের যে জেরক্স থাকবে সেই জেরক্সের উপরে। আর তোমরা কি করবে, ডেটটা বসাবে না, যেদিন কাউন্সিলিংয়ে যাবে সেদিনের ডেটটা তুমি বসিয়ে দিবে সেখানটায় গিয়ে, ঠিক আছে। সেলফ অ্যাটাস্টেডে সেলফ অ্যাটাস্টেড কী কী করতে হবে, 10+2 অরিজিনাল মার্কশিট, ঠিক আছে। 10+2 মানে উচ্চ মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, অরিজিনাল নিতে হবে। অরিজিনাল অ্যান্ড আপলোডেড ক্যাটাগরি সার্টিফিকেট, তোমাদের SC ST OBC AB সার্টিফিকেট যাই আছে না কেন, EWS সার্টিফিকেট, সেগুলো তোমাদের অরিজিনাল এবং আপলোডেড, যেটা তোমরা আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট, ঠিক আছে, মানে যে ক্যাটাগরি সার্টিফিকেটটা তোমাদের আপডেটেড আছে, ঠিক আছে। NCL সার্টিফিকেট যেমন আপডেটেড লাগে, তো সেই আপডেটেড সার্টিফিকেটটা তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। অরিজিনালটাও সঙ্গে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট শুড মেনশন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অন দ্য ব্যাক সাইড অন ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফটের ব্যাক সাইডে তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কেন লিখতে বলেছে, যারা যারা ডিমান্ড ড্রাফট নিয়ে যাবে, ঠিক আছে। ডিমান্ড ড্রাফট অনেক সময় দেখা যায় যে ছিঁড়ে যায়, কাজ হয় না, ঠিক আছে। সেই জন্য তোমাদের নাম এবং ফোন নাম্বার কিন্তু সেখানে দিতে বলেছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ডিমান্ড ড্রাফট নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ক্যাশে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। তারপর কি নিয়ে যেতে হবে, র্যাঙ্ক কার্ড, তোমাদের যে র্যাঙ্ক কার্ডটি তোমরা ডাউনলোড করেছো সেই র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশনে যে তোমাদের ফর্ম আছে সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু নিয়ে যেতে হবে এখানটায়। রিসিপ্ট অফ দ্য রেজিস্ট্রেশন ফি, 100 টাকা যে তোমরা পেমেন্ট করেছো তার যে একটা রিসিপ্ট বেরিয়েছে, ঠিক আছে, সেই রিসিপ্টটাও কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে।
তারপর কি নোট হু হ্যাভ নট আপলোডেড রিকোয়ার্ড ডকুমেন্টস ডিউরিং দ্য অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হয়েছিল তখন যারা যারা আপলোড করনি, ঠিক আছে, মাস্ট বিরিং অনলাইন অরিজিনাল ডকুমেন্টস সাবমিট সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি অফ দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট, তোমাদের অরিজিনাল ডকুমেন্ট এবং তোমাদের জেরক্স কপি কিন্তু নিয়ে যেতে হবে অফলাইন কাউন্সিলিংয়ের সময়, ঠিক আছে। আর তারপরে দেখো তোমাদের যে 20,000 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এই ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডিপোজিট 20,000 ফর কোর্স ফি আফটার অ্যালটমেন্ট অফ দ্য সিট অফ দ্য টাইম অফ কাউন্সিলিং, ঠিক আছে। যখন তুমি কাউন্সিলিংয়ে যাবে সেখানটায় অফলাইন কাউন্সিলিংয়ে ফিজিক্যাল তুমি যখন যাবে তখন তোমার সিট অ্যালটমেন্ট হয়ে গেল, সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে তোমাকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ভেতরে ঢোকাবে অফিসের ভিতরে তুমি গিয়ে তোমার সিট সিলেক্ট করে নিলে তোমার কলেজ অনুযায়ী যে তুমি এই কলেজে ভর্তি হবে, তুমি এই কলেজে সিট সিলেক্ট করে নিলে, সিট সিলেক্ট করা হয়ে গেল, তারপরে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে ক্যাশ কাউন্টারে, ঠিক আছে। সেখানে তোমাকে পেমেন্ট করতে হবে, তোমরা ক্যাশে পেমেন্ট করো, আর যদি তোমরা ড্রাফট নিয়ে যাও তাহলে তুমি ড্রাফটে পেমেন্ট করবে, ঠিক আছে। সেখানে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে ক্যাশ বা ডিমান্ড ড্রাফট ড্রন ইন ফেভার অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল পেয়েবল অ্যাট কলকাতা, ঠিক আছে। ডিমান্ড ড্রাফট হলে কলকাতার পেয়েবল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির হতে হবে, ঠিক আছে। ফিলিং হুইচ হিজ হার সিট উইল বি ক্যান্সেল, ঠিক আছে। না হলে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে যাবে যদি তোমরা ফিস পেমেন্ট না করো তখন। অ্যালং উইথ দ্য কোর্স ফি, সঙ্গে কিন্তু 800 টাকা কোর্স ফিও তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। কোর্স ফি আগে যেটা ছিল যে কলেজে কোর্স ফি পেমেন্ট করতে হতো, কিন্তু এবারে এখানটায় 800 টাকা কোর্স ফি তখনই পেমেন্ট করতে হবে। হ্যাভ টু বি পেড বাই দ্য ক্যাশ অনলি, এটা কিন্তু শুধুমাত্র ক্যাশে পেমেন্ট করতে পারবে, এটা কিন্তু কোনো ডিমান্ড ড্রাফটের ব্যাপার নেই। তো তোমরা একটাই কাজ করবো, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ডিমান্ড ড্রাফটের ঝামেলায় যেও না, ডিমান্ড ড্রাফট করাও ঝামেলা, ঠিক আছে। আর এখানেও অনেক ঝামেলা আছে, সেই জন্য তোমরা কাজ করবে, তোমরা ক্যাশ টাকা নিয়ে চলে যাবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, স্ট্রিক্টলি ফলো দ্য পারফর্মা অথরাইজেশন লেটারের ব্যাপারে পারফর্মা যে স্ট্রিক্টলি লেটার লেখা রয়েছে সেটাই বলা রয়েছে। তারপরে যে কি ইম্পর্টেন্ট জিনিস, যে ইন দ্য ম্যাটার অফ দ্য অ্যালোটেশন অ্যাডমিশন ক্যান্ডিডেট পার্টিকুলার কোর্স ইনস্টিটিউশন ডিসিশন অফ দ্য প্রেসিডেন্ট স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি ফাইনাল অ্যান্ড ব্রিং ইন দ্য ক্যান্ডিডেট। তুমি একটা কোর্সে ভর্তি হয়ে গেলে তো সেটাই কিন্তু তোমার ফাইনাল, সেটা কিন্তু তুমি আবার একটু পরে যদি বলো যে চেঞ্জ করবো সেটা কিন্তু আর তখন হবে না, ঠিক আছে। কাউন্সিলিং উইল বি ক্লোজড ইমিডিয়েটলি আফটার সিট হ্যাভ বিন ফিল্ড আপ অফ দ্য কম্বাইন্ড মেরিট লিস্ট এক্সস্টেড হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে। এবার যে কাউন্সিলিংয়ের যে মেরিট লিস্ট দেওয়া রয়েছে, যে মেরিট লিস্টগুলো দেওয়া রয়েছে, সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের যদি আগেই সিট ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু সেখানেই কাউন্সিলিং বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যতদিন পর্যন্ত সিট ফাঁকা থাকবে ততদিন কাউন্সিলিং কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। না তারপরে যে মেন জিনিস, ডিউরিং অফ দ্য পিরিয়ড অফ দ্য আন্ডারগোয়িং প্যারামেডিক্যাল কোর্স স্টার্টিং ইন এনি আদার কোর্স ইজ নট অ্যালোটেড। তোমরা যারা বলছিলে না যে দাদা ডিএমএলটি করার সাথে সাথে কি বিএসসি কোর্সটা করতে পারবো, দেখো এখানে পরিষ্কার লাল কালিতে লেখা রয়েছে যে না, তুমি কোনো কোর্স করতে পারবে না, ঠিক আছে। কোনো কোর্স তুমি স্টাডি করাকালীন, প্যারামেডিক্যাল ডিপ্লোমা করাকালীন কোনো কোর্স তুমি করতে পারবে না, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, ধরা পড়লে কিন্তু জরিমানা আছে, আইনত অপরাধ, ঠিক আছে। রিপোর্টিং ডেট অ্যাট এনরোল্ড কলেজ ইনস্টিটিউশন অল রিকোয়ার্ড ডকুমেন্টস, ঠিক আছে, সব ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। তুমি যখন কলেজে তুমি অ্যাডমিশনের জন্য যাবে, তোমার কাউন্সিলিং হয়ে গেল, তুমি সিট অ্যালোটেড হয়ে গেলে, তারপরে তো তোমাকে কলেজে যেতে হবে, সেই কলেজে যেতে হবে 23 সেপ্টেম্বর 2024-এ। 23শে সেপ্টেম্বর কিন্তু তোমাদের কলেজে যেতে হবে, ঠিক আছে। আর কাউন্সিলিং হবে 6 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, 6 থেকে 15 তারিখের মধ্যে কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে তোমাকে 23 তারিখে কলেজে যেতে হবে। কাউন্সিলিং উইল বি ক্লোজড ইমিডিয়েটলি আফটার অফ দ্য সিট হ্যাজ বিন এক্সস্টেড, ঠিক আছে, এটা বুঝতে পেরে গেছি। এবার ভেনু অফ দ্য কাউন্সিলিং, venue of the offline counseling admission to paramedical course at the office of the state medical faculty of west bengal, ঠিক আছে। পরিষ্কার করে লেখা আছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিস আছে বেলেঘাটা মেন রোডে কলকাতায়, সেখানেই কিন্তু তোমাদের অফলাইন কাউন্সিলিং এর জন্য যেতে হবে, ঠিক আছে। এবার তোমরা কারা কারা কাউন্সিলিং এ যাবে সেটা আগে এবার দেখে নিই, ঠিক আছে। এবার 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে কাউন্সিলিং আছে সেই কাউন্সিলিং এবার কারা কারা তোমরা যাবে। কাউন্সিলিং তোমাদের দুটো ধাপে হবে, একটা মর্নিং শিফট একটা ইভিনিং শিফট, দুটো শিফটে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে। এবার চলো সেটা আগে দেখে নিই আমরা যে কাউন্সিলিংয়ে তোমাদের কাদের কাদের কবে কবে যেতে হবে। এবার দেখো যে জিনিসটা খুব ভালোভাবে তোমাদের জানা উচিত, দেখা উচিত, সেটা হলো যে রিপোর্টিং টাইম তোমাদের যেটা আছে, মর্নিং শিফট এবং ইভিনিং শিফট দুটো শিফটে যে রিপোর্টিং টাইম আছে, দুটো শিফটে যে কাউন্সিলিং আছে সেটা কখন কখন তোমাকে করতে হবে সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাকে সেখানে পৌঁছাতে হবে। এবার রিপোর্টিং টাইম মর্নিং শিফটের জন্য সকাল 8:30 AM এবং সকাল 10টা
10 AM, এই দুটো রিপোর্টিং টাইম কিন্তু মর্নিং শিফটের জন্য আছে। এবং রেগুলার কাউন্সিলিং টাইম হচ্ছে সকাল 9 AM থেকে 10:45 AM, এবং পরের যে শিফটে মর্নিং শিফটের যে আরেকটা কাউন্সিলিং সেটা 10:45 AM থেকে 1টা PM, ঠিক আছে। এই 1টা PM এর মধ্যে তারপরে মাঝখানে একটা ব্রেক হবে, ব্রেক হওয়ার পরে আবার সেকেন্ড শিফটের কাউন্সিলিং, সেখানে আবার দুটো সেশন, একটা রিপোর্টিং টাইম 1টা PM, আর একটা রিপোর্টিং টাইম 3টা 15 PM। যেটা রিপোর্টিং টাইম 1টা থেকে তার কাউন্সিলিং শুরু হবে, রেগুলার কাউন্সিলিং 1টা 30 থেকে 3টা 45 PM পর্যন্ত। আর যার রিপোর্টিং টাইম 3টা 15 থেকে তার কাউন্সিলিং শুরু হবে 3টা 45 থেকে 6টা PM পর্যন্ত, ঠিক আছে। এবার কাউন্সিলিং ডেট দেওয়া আছে 6 সেপ্টেম্বর থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে, শুক্রবার থেকে, ঠিক আছে। প্রথম দিনে কারা যাবে? প্রথম দিনে মেরিট লিস্ট অফ দ্য অল ইডাব্লিউএস ক্যান্ডিডেট র্যাঙ্ক 1 থেকে 96 যাদের আছে সবাই ইডাব্লিউএস, প্রত্যেকটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটকে সেদিন ডাকা হয়েছে ফর ইডাব্লিউএস সিটস অনলি, ইডাব্লিউএস সিটসের জন্য। তারপরে এসটিদের ডাকা হয়েছে প্রথমেই 1 থেকে 96 ফর এসটি সিট অনলি। তারপরে এসসিদের ডাকা হয়েছে 1 থেকে 150 ফর এসসি সিট অনলি। তারপরে আবার সেকেন্ড শিফটের জন্য ডাকা হয়েছে এসসি ক্যান্ডিডেট র্যাঙ্ক 151 থেকে 500 ফর এসসি ক্যান্ডিডেট অনলি, ঠিক আছে। 10টা 15 থেকে যে রিপোর্টিংটা, সেই রিপোর্টিং টাইমের মধ্যে তোমাকে এসসিদের শুধু ডাকা হয়েছে 151 থেকে 500-র মধ্যে, ঠিক আছে। তারপরে আবার সেকেন্ড শিফটের জন্য এখানে আবার এসসি ক্যান্ডিডেট 501 থেকে 850 ডাকা হয়েছে, ঠিক আছে। আমি এর আগের ভিডিওগুলোতে তোমাকে বলেছিলাম যে এরকমভাবেই হয়। তারপরে দেখো 3টা 45 থেকে 6টার মধ্যে যে কাউন্সিলিং হবে সেখানে 851 থেকে 1200 পর্যন্ত যারা স্টুডেন্টস আছে, যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে ডাকা হয়েছে। মানে এসসিদের কিন্তু প্রথম দিনেই দেখা যাবে যে কমপ্লিট হয়ে যাবে, এসসি এসটিদের এরকম ব্যাপার আছে, ঠিক আছে। এরকমভাবে তোমরা তোমাদের কাউন্সিলিংটা কবে আছে, তোমাদের র্যাঙ্ক কত আছে, কম্বাইন্ড র্যাঙ্ক কত আছে সেটা দেখে, তোমাদের এসসি এসটি ওবিসি এবি র্যাঙ্ক কত আছে সেটা দেখে তোমরা কিন্তু এই কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই পিডিএফটি এবং এই পিডিএফের যে মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, তুমি সেখান থেকে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো খুব ভালোভাবে ইম্পর্টেন্ট দিয়ে মনোযোগ সহকারে কিন্তু তোমরা এটা দেখবে, ঠিক আছে, যে তোমার কাউন্সিলিংটা কবে আছে, ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে কাউন্সিলিংয়ের 15 সেপ্টেম্বর। যতদিন না পর্যন্ত সিট ফুল হচ্ছে ততদিন কিন্তু কাউন্সিলিংটা চলবে, ঠিক আছে। লাস্ট কাউন্সিলিং কম্বাইন্ড মেরিট লিস্ট র্যাঙ্ক 9576 পর্যন্ত, ঠিক আছে। লাস্ট যে মেরিট লিস্ট আছে সেই পর্যন্ত কিন্তু তোমাদের কাউন্সিলিং চলবে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সিট ফিল আপ হচ্ছে। তো তোমাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এতটুকুই, থ্যাংক ইউ।